আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে নতুন হামলা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিশ্বযুদ্ধ চলছে তার সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে মিক্সড মার্শাল আর্টস ইভেন্ট চলাকালে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১। যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোর এক মহাসড়কে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ এই বিধ্বস্ত হওয়ার পরপরই একজন মারা গেছে। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং বাকি ৫ জন কোনোমতে জীবন নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এদিকে ইরান মার্কিন চুক্তিতে $৩০০ বিলিয়ন বিনিয়োগ তহবিল গঠন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত নতুন চুক্তির আওতায় ইরানকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য ইরানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি $৩০০ বিলিয়ন বা ৩০,০০০ কোটি বিশাল বেসরকারি তহবিল গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে চুক্তিটির সাথে সরাসরি যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর। আল জাজিরার বিশ্লেষণ। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজে আজ তাদের প্রথম পাতায় শিরোনামে লিখেছে, ৭ই অক্টোবরের পর ইরান সংকটে নেতানিয়াহুর সবচেয়ে বড় ব্যর্থতা। এই শিরোনামে ইরান যুদ্ধ নিয়ে অনেকের মনোভাব তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই শরতে নেতানিয়াহুর দল হেরে যাচ্ছে। সামনে মধ্যম নির্বাচনে আসলে দখলদার ইসরায়েলের এই দলটিকে কেউই ভোট দেবে না। তাদের উপর মানুষের যে ভরসার জায়গা ছিল সেটি ইরানের বুকে আক্রমণ চালিয়ে এবং ইসরায়েলকে এক বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত তার কারণে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একটা জিনিস উপলব্ধ করছি, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না, আগেও যায়নি, আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি। আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা BFUJ এর ঢাকা সাংবাদিক ইউনিয়ন বা DEUJ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসের মিক্সড মার্শাল আর্টস ইভেন্ট চলাকালে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। তাদেরকে গ্রেপ্তার করে তারপর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং $2,50,000 পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। টাইসন প্রপারেশন এর বিরুদ্ধে হোয়াইট হাউসের প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রে অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। হামলার প্রাথমিক শুনানি থেকে জানা গেছে যে আগামী 29 জুন
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি রাজ্যে অভিযান চালানোর ফলে একাধিক ব্যক্তি এখনও হেফাজতে রয়েছে। পরিকল্পিত হামলা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে যে হামলা করার ফলে তারা বিপুল পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা করেছে, সেই পুরস্কারের কারণে হয়তো ট্রাম্পকে হত্যার মিশনে নেমে থাকতে পারে একটি চক্র। তবে এই পরিস্থিতিতে আসলে সবকিছু কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় বলা সম্ভব নয়। আসলে আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত এক। যুক্তরাষ্ট্রের টেক্সালাসের লারেডোর এক মহাসড়কে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে যে বিমানটিতে 6 জন আরোহী ছিলেন। এদের মধ্যে প্রত্যেকেই নিহত এবং 5 জন আহত হয়েছে। স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এটিতে ইরানের গোপনে গোয়েন্দাদের আক্রমণের ফলে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে এখন যুক্তরাষ্ট্রকে টার্গেট করতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মার্কিন সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেবে না। এ প্রতিশ্রুতি নেওয়ার পরই মূলত তারা এখন মার্কিনীদের বিভিন্ন স্থাপনা ও ঘাঁটিতে একযোগে হামলা চালাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তামূলক যে কোনো জায়গায় এই হামলাগুলো চালানো হচ্ছে। হামলার পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে এই সমস্ত যুদ্ধ বিগ্রহের ফলে সারা দেশ জুড়ে এক ধরনের ভয়ানক কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করি। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়গুলো নিয়ে সবাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। ইরান মার্কিন চুক্তিতে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল গঠন। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তির আওতায় ইরানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি 300 বিলিয়ন বা $30,000 কোটি বিশাল বেসরকারি তহবিল গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ বরাদ্দ ও প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে চুক্তিটির সাথে সরাসরি যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্রটির নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে মূলত চলমান যুদ্ধ অবস্থার অবসান ঘটে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতে হবে। এই তহবিলটি ডিজাইন করা হয়েছে। আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরান এই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। তহবিলের অস্তিত্বের কথা এর আগে আংশিক জানা গেল রয়টার্সই প্রথম প্রকাশ করল যে এই বিশাল তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং সম্পূর্ণটাই আসবে বেসরকারি খাত থেকে। এখানে কোনো সরকারি অর্থ বা অনুদান থাকবে না। রোববার মার্কিন ও ইরানি কর্মকর্তারা যুদ্ধ বন্ধের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানান। 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। বলতে গেলে এই যুদ্ধ আসলে শুরু করার পেছনে মূল মাস্টারমাইন্ড ছিলেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে একরকম বুঝিয়েছিলেন যে যেহেতু ইরানে বর্তমান বিপ্লব চলছে, তাই এই মুহূর্তে যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা যায় তাহলে এটি হবে দেশের মধ্যে এক বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর। আল জাজিরার বিশ্লেষণ। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ্জে আজ তাদের প্রথম পাতায় শিরোনামে লিখেছিল যে 7 অক্টোবরের পর ইরান সংকটই নেতানিয়াহুর সবচেয়ে বড় ব্যর্থতা। এই শিরোনাম ইরান যুদ্ধ নিয়ে অনেকের মনোভাব তুলে ধরেছে। ইরানের সঙ্গে 3.5 মাস ধরে চলা যুদ্ধের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির মধ্যস্থতা করেছে। দৃশ্যত এতে ইসরায়েলের কোনো মতামত নেওয়া হয়নি, বরং ইরান রাষ্ট্র, যাকে ইসরায়েলের রাজনীতিবিদেরা কয়েক দশক ধরে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে আসছে, তা এখন টিকে আছে।
সেই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। লেবাননেও নতুন বাস্তবতার মুখে পড়েছে ইসরায়েল। দেশটির দাবি, ইরান সমর্থিত হিজবুল্লাহ রকেট হামলা ঠেকাতে তাদের সামরিক অভিযান প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের আগে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ককে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চুক্তি নিয়ে ব্যাপক বিরোধিতা। ইসরায়েলে এই চুক্তির বিরোধিতা আসছে মধ্যমপন্থী ও কঠোর ডানপন্থী উভয় পক্ষ থেকেই। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে লড়বেন মধ্যম গাদি আইজেনকোট। তিনি ইসরায়েলি নেতা এবং যুক্তরাষ্ট্র ইরান চুক্তির কঠোর সমালোচনা করছেন। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে অন্যভাবে দেখছেন।